দেখো, একবার গবেষণা করে দেখো, একবার ভালোভাবে ভালোভাবে চেয়ে দেখো যে এই নিদর্শনগুলো যখন দেখবে তখন লিল মুকিনিন, তখন তুমি ইয়াকিন করতে পারবে, তোমার প্রভুকে চিনতে পারবে, তোমার রবকে চিনতে পারবে। আল্লাহ বলছে, বান্দা সামান্য একটা দেখেন, এখন আমরা মাকাই লাগাবো, ভুট্টা লাগাবো বন্ধু আমার। এই ভুট্টা লাগার জন্য, মাকাই গুলো লাগার জন্য একটা বীজ আমরা মাটিতে গাড়ি, আর ওই একটা বীজ মাটিতে গাড়ি, একটা দানা মাটিতে গাড়ি, 10 দিন 15 দিন পর ওই মানে বীজ থেকে গেজ বের হয়, আর গেজ থেকে হিষ্টপিষ্ট একটা গাছ হয়। গাছটা আস্তে আস্তে হিষ্টপিষ্ট হয়। ওই গাছটা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা দুটা বা একটা ফল হয়। ওই ফলগুলোর চোকাগুলো ফেলে দেখবেন, ফলগুলোর খোসাগুলো ফেলে দেখবেন বন্ধুরা আমার। ওই ফলগুলোতে একটা আপনি দানা মাটিতে গাড়লেন, আর একটা দানা মাটিতে গাড়ার পরে আপনার আস্তে 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 গাছটা হিষ্টপিষ্ট হওয়ার পরে যখন একটা সুন্দরভাবে হিষ্টপিষ্ট গাছ হয়ে যায়, একটা মোচা ধরে বা দুটা মোচা ধরে, আর ওই মোচাগুলো যখন ওর চোকাগুলো খুলে দেখবেন, আর খুলে দেখার পরে দেখবেন যে ওই মোচাটার মধ্যে একটা নয়, দুটা নয়, 200-300টা দানা রয়েছে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জমিনের উপরে গাছপালা রয়েছে, এটা আমার নিদর্শন। বান্দা যখন ওই মোচাটাকে খুলে দেখবে, দেখবে একটা বীজ লাগার পরে 200-250টা দানা রয়েছে। একটা দানা থেকে 200-250টা দানা হলো, কোথা থেকে হলো, কেমন করে হলো বন্ধু আমার? বলবেন মৌলভী সাহেব, এ মাওলানা সাহেব, আমি মেহনত করলাম, আমি মেহনত পরিশ্রম করলাম, আমি অনেকগুলো একটা গাছের পাশে আমি অনেকগুলো টাকা খরচ করেছি, অনেকগুলো টাকা খরচ করে এইভাবে গাছটাতে আমার 201টা দানা থেকে 200-250টা দানা এসেছে। এটা আমার পরিশ্রমের জন্য এসেছে, আমার এইটা খরচ করার জন্য এসেছে, আমি টাকা পয়সা খরচ করেছি সেই জন্য এসেছে বলবেন। কিন্তু বন্ধু আমার, আপনি সেই মতোই বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে, সেই মতো বন্ধু আমার, আপনি আরেকটা গাছ নেবেন, আরেকটা গাছে আপনি এই গাছে যতটা খরচ করেছেন, আরেকটা গাছে ওরকমই খরচ করেছেন, ওরকমই পরিশ্রম করেছেন, আর ওরকম ভাবে হিষ্টপিষ্ট হয়ে গাছটা হয়েছে। কিন্তু বন্ধু আমার, যখন ওই মোচাটাকে খুলে দেখবেন, আর মোচা যখন খুলে দেখবেন, চোকাগুলো হটিয়ে দেওয়ার পরে দেখবেন যে কোনো একটা দানা নাই, সমস্ত মোচাটা ভুয়া হয়ে গেছে, ভুয়া হয়ে গেছে। এবার বলেন বন্ধু আমার, বললে যে আমি মেহনত করেছি, আমি পরিশ্রম করেছি, এই জন্য আমার একটা দানা থেকে 250-300টা দানা হয়েছে। এই বকজনের আমার ভাইজানের আমার শোনে গো, আপনি দুটা গাছকে খাড়ো করে দেওয়ার পরে, দুটা মোচাকে খুলে দেওয়ার পরে দেখবেন এতে 250-300টা দানা, আর এই মোচার মধ্যে একটাও দানা নাই। আপনি যতটা খরচ এই গাছটাতে করেছেন, অত টাকা খরচ এই গাছের উপরে করেছেন, যতটা পরিশ্রম আপনি এটা গাছের মধ্যে করেছেন, অতটা পরিশ্রম আপনি এটা গাছের মধ্যে করেছেন। ভাইজান আমার, এই দানা কেন আপনি দিতে পারলেন না? 250-300 দানা এতে হলো, আর এতে খরচ করার পরে দানা কেন এলো না? আপনি এখন বলেন বন্ধু আমার, আমি হইলাম একটা রাখাল, আল্লাহ রাব্বুল আলামিন একটা বীজ থেকে 200-300টা দানা দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই গাছের মধ্যে চাইবে, সেই গাছে আল্লাহ 200-300টা দানা দিবে, আর আল্লাহ জাতি চাইবে না, সেই জায়গাতে কোনো একটা দানা দিবে না। আল্লাহ বলছেন এই একটা নিদর্শন, এই গাছটাকে দেখো, এই নিদর্শন দেখে তুমি আল্লাহকে ইয়াকিন করতে পারবে, চিন্তা করতে পারবেন, ভাবতে পারবেন। ভাইজান আমার, আপনি মনে করবেন যে আমি পরিশ্রম করেছি তার জন্য দানা 250-300 দানা হয়েছে। এই গাছটাতে আপনি অতটুকু পরিশ্রম করেছেন, অতটা খরচ করেছেন, কেন এই গাছে কেন দানা এলো না? দানাটা কে দিল না? আপনার তো উচিত আপনি দানা দেওয়া চাই, কোন বৈজ্ঞানিককে নিয়ে এসে ওই গাছে দানা দিতে পারবে? কেউ পারবে না, কেউ পারবে না। কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলেছেন, এই গবেষণা করে দেখতে বলেছেন। জমিনের উপরে অনেকগুলো আমি নিদর্শন দিয়ে রেখেছি বান্দা, ওই নিদর্শনগুলো তুমি একবার চিন্তা ভাবনা করে ফিকির করে দেখো। ভাইজান আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وفي أنفسكم أفلا تبصرون। প্রিয় বন্ধুরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা রে তোমার জাতের মধ্যে একবার গবেষণা করে দেখো, একবার চিন্তা ভাবনা করে দেখো, তোমার জাতির গুলো দিকে চেয়ে দেখো। বন্ধু আমার, আপনার জাতির গুলো জাতিতে আপনার তোমাদের জাতের মধ্যে অনেকগুলো নিদর্শন দিয়ে রেখেছে বান্দা। ওই জাতিগুলোকে একবার চিন্তা ভাবনা করে দেখবে, তখন আল্লাহর অস্তিত্বের ব্যাপারে বাস্তবে জানতে পারবেন, বুঝতে পারবেন। আল্লাহ বলছেন ওয়াফি আনফুসাকুম আফালা তুবসিরুন বান্দা, মেনে নেন আপনার মায়ের পেট থেকে আপনি 5টা আপনার ভাই হয়েছেন। ভালো করে বুঝেন বাপজানের আমার ভাইজান আমার, ভালো করে বুঝেন কথাগুলো। আল্লাহকে বিশ্বাস, আল্লাহকে ইয়াকিন করার জন্য ভালোভাবে বুঝলেন। আপনি আপনার মার পেট থেকে আপনি 5টা ভাই হলেন। আর এই 5টা ভাইকে এক জায়গায় খাড়ো করে দিবেন। আর খাড়ো করে দেওয়ার পরে প্রত্যেক ভাইয়ের চেহারার দিকে চেয়ে দেখবেন, প্রত্যেক ভাইয়ের চেহারার দিকে চেয়ে দেখবেন, মাথাটা দিকে চেয়ে দেখবেন। কারো মাথা বড় আছে, কারো ছোট আছে, কারো ম্যাচকোল আছে। এই করে করে কোনো মাথাতে কোনো 5 ভাইয়ের মাথাতে মিল হবে না। বন্ধুরা আমার, চোখগুলো দিকে চেয়ে দেখবেন, ওই চোখগুলোর সাথে কারো মিল হবে না, নাকের সাথে মিল হবে না। চেহারাটা চেয়ে দেখবেন, সারা শরীরটা দিকে চেয়ে দেখবেন, চেহারার সাথে কোনো ভাইয়ের 5টা ভাইয়ের চেহারাতে কোনো জায়গাতে মিল হবে না। ভাইজান আমার বলবেন, এই আমার আব্বা জানেরা বলেন গো, আপনি তো মার পেট থেকে 5টা ভাই হলে, মা হলো একটা ফ্যাক্টরি, মায়ের ফার্মা একটাই। আপনি হইলেন মার পেট থেকে, আপনার ভাই হলো আপনার মার পেট থেকে আপনার হয়েছেন। ভাইজান আমার চিন্তা করেন, আপনি যে আপনার মার পেট থেকে হয়েছেন, আপনার ভাই আপনার মার পেট থেকে হয়েছে, আর একটা ভাই আপনার মার পেট থেকে হয়েছেন। মায়ের ফ্যাক্টরি একটাই ফার্মা, একটা ফার্মা থেকে কিন্তু 5 ভাই হইলেন। কিন্তু ওই ফার্মা থেকে 5 ভাই যে হয়েছেন, ফার্মা তো একটাই ফ্যাক্টরি। বন্ধুরে আমার, চিন্তা ভাবনা করে দেখেন, একই রকম 5টা ভাই হয়েছেন, একই রকম কালার হওয়া চাই, একই রকম রং হওয়া চাই, একই রকম লাখ হওয়া চাই, একই রকম হোঠ হওয়া চাই, একই রকম আওয়াজ হওয়া চাই, একই রকম আপনার চেহারাটা হওয়া চাই। বন্ধু আমার, বোতলটা ভাইজান আমার, এই বোতলটাকে দেখছেন, বোতলের কোম্পানি একটা কোম্পানি তৈরি করে গেছেন, বোতলের কোম্পানি। বন্ধু আমার, এই কোম্পানির মালিক লক্ষ লক্ষ কোটি কোটি যদি বোতল তৈরি করে, একটা ফ্যাক্টরি থেকে একই রকমই বোতল বের হবে। বন্ধুরা আমার, ভালো করে বুঝে, একটা ফ্যাক্টরি থেকে একই বোতল বের হবে, আলাদা আলাদা কি বের হবে না। বন্ধু আমার, একটা ফ্যাক্টরি তৈরি করে রেখেছে, কিন্তু ওই ফ্যাক্টরির বোতলের ফ্যাক্টরিতে একই রকম বোতল বের হবে। লক্ষ 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 যদি কোটি কোটি বোতল বের করতে চান, তাহলে একই কোয়ালিটির, একই ঢঙের, একই চেহারার বোতল বের হবে। কিন্তু ভাইজান আমার, চিন্তা ভাবনা করে থাকে, মা হলো আপনার ফ্যাক্টরি, মা হলো মায়ের একটা, বাচ্চাদের হলো একটা ফার্মা। কিন্তু আপনি যে মার পেট থেকে জন্ম নিয়েছেন, আপনার ভাই জন্ম নিয়েছে, 5 ভাই হয়েছেন, 10 ভাই হয়েছেন, কিন্তু উচিত ছিল যে একই রকম, একই ফার্মা থেকে তৈরি, একই রকম রং, চেহারা, তার গঠনটা, অঙ্গ প্রত্যঙ্গ একই হওয়া দরকার ছিল কি ছিল না? কিন্তু ভাইজান আমার, যখনই 5টা ভাই দিকে চেয়ে দেখবে, কিন্তু প্রত্যেকের চেহারা আলাদা আলাদা রয়েছে, রংটা আলাদা আলাদা রয়েছে, তার নাকটা আলাদা আলাদা রয়েছে, গলার আওয়াজটা আলাদা 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 রয়েছে। এই আলাদা আলাদা করে একটা ফ্যাক্টরি থেকে কি আলাদা আলাদা করে সৃষ্টি করেছে? কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন করেছে। ফ্যাক্টরি তো একটাই, উচিত কি ছিল যে 5টা 10টা ভাই হয়েছে, একই কোয়ালিটির হওয়া দরকার ছিল, একই রকম হওয়া দরকার ছিল, একই রং হওয়া দরকার ছিল, একই নাক কান হওয়া দরকার ছিল। কিন্তু আলাদা আলাদা হিসাবে কেউ কারোর সাথে মিল হয় না। এই আলাদা আলাদা হিসাবে কে তৈরি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে? হবে? কেউ হবে না। তো ভাইজান, এই জন্য একজন 500 টাকা, একজন 100 টাকা আমি দেওয়া করে দেবো, কিন্তু এই ফ্যাক্টরি আলাদা আলাদা তৈরি করার মানে কে? দয়াল আল্লাহ গো, মাবুদ মাওলা গো, তুমি যে কত রঙের খেলা জানো। দয়াল
মাবুদ মাওলা গো তুমি যে কত রঙের খেলা জানো কাউকে বানাইলেন মানব রূপে কাউকে বানাইলেন পশু রূপে আর কাউকে নোংরা কানা গোবা করে বানাইলেন দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো তুমি যে কত রঙের খেলা জানো কাউকে বানাইলেন রূপ দিয়ে নবী ইউসুফের মতো কাউকে বানাইলেন হাড়ির কালির মতো তোমার লীলা তুমি জানো আর কেউ তো জানে না দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো তুমি যে কত রঙের খেলা জানো ভাইজান এই খেলাটা মায়ের বাবার অনেক কথা আছে অনেক কথা আছে কিন্তু ভাইজান আমার কে একজন আব্বাজান বা ভাইজান 500 টাকা দিয়েছে একজন 100 টাকা দিয়েছে আমার ভাইজানের জন্য আমি দোয়া করব রব্বুল আলামিন গো একজন ছোট ছেলের হাতে 500 টাকা এবং আরেকজনের হাতে 100 টাকা পেয়েছে রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে মাওলা জানি না কি উদ্দেশ্যে দান করেছে মাওলা গো তেনার উদ্দেশ্য পূর্ণ করে দাও যে নিয়তে দান করেছে নিয়ত পূর্ণ করে দাও রব্বুল আলামিন 500 টাকা না করে 5000 টাকা মনে করে কবুল করে নাও রব্বুল আলামিন দানের বিনিময়ে তার সবাই বরকত দিও বালা মুসিবত দূর করে দিও আপদ বিপদ দূর সরিয়ে দিও রব্বুল আলামিন কবরবাসীকে যদি হয়ে দিও মাওলা এই দানের বিনিময়ে কবরকে তুমি নূরে মনোয়ার করে দাও আমিন আমিন সুম্মা আমিন ভাইজান আমি এই আল্লাহর অস্তিত্বের ব্যাপারে আল্লাহর নিদর্শনের ব্যাপারে অনেকগুলো কথা আছে বলবো ভাইজান কেউ যায়েন না কিন্তু তার আগে একটু ছোট্ট করে একটাই আমি আপনাকে দেখতে চাই যে আল্লাহ আপনাকে এত সৌন্দর্য করে রং ঢং করে কত সৌন্দর্য রূপে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে এই আল্লাহর শুকরিয়ার জন্য আল্লাহর ঘরে একটা কলম দেখে আমি কিছু আলোচনা করবো তারপর আমি কালেকশনে যাব কিন্তু একটা কলম আপনাদের দেখতে চাই যে 1000 টাকা আপনি কে দিচ্ছেন যে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ আমাকে ন্যাংরা করনি কানা করনি আমার পা দিয়েছো হাত দিয়েছো বিবেক সুন্দর বিবেক দিয়েছো এই আল্লাহর শুকরিয়া না আল্লাহর ঘরে কে একজন বান্দা একটা কলম 1000 টাকা ভাইজান আসেন আমি ওনার জন্য খাস করে দোয়া করে আমি এই ব্যাপারে কিছু আলোচনা করব আমি কথা দিচ্ছি আসেন কিন্তু একটা কলম আপনাদের আমি দেখতে চাই 1000 টাকা বেশি নয় শুধু এক আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে যদি 1000 টাকা আসেন ভাইজান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই নিদর্শনগুলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তোমাদের নিজের মধ্যে দেখবে তোমাদের নিজের জাতিগুলোকে দেখতে পারবে দেখবে যখন গবেষণা করে দেখবে তখন চিন্তা করবে আল্লাহর অস্তিত্বটা কতটা ক্ষমতা রয়েছে এবার ভাইজান আমি আপনাদিকে যাই আল্লাহ বলছেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ভাইজান আমার বন্ধুগণ আমার এবার আসেন আপনি কত সুন্দর রূপ নিয়ে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে ভাইজান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তোমাদের নিজের দিকে তুমি একবার চেয়ে দেখো তোমার শরীরের দিকে একবার চেয়ে দেখো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোন জিনিস থেকে কোন এমন জিনিস থেকে আল্লাহ সৃষ্টি করেছে একবার কোনদিন চিন্তা ভাবনা করে দেখেছেন একবার গবেষণা করে দেখেছেন বন্ধুগণ আমার যে আপনাকে কি জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন কোন এমন জিনিস থেকে সৃষ্টি করেছে আল্লাহ বলছেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক আলহামদুলিল্লাহ আফজাল হোসেন ফাঁসাডাঙ্গি থেকে আমার না জানি 100 টাকা
তার মেয়ে অসুস্থ আছে, তার জন্য 100 টাকা দান করে সব বলে আলামিন মাওলা গো 1000 টাকা মনে করে কবুল করে নাও, 1400 দান করে 1400 পূর্ণ করে দাও। অপর আলামিন দানে বিনিময়ে তার মেয়ের অসুখ শেফা করে দাও। আজ ভালো তার সব না সুসপান্ত সাফি লা শিফা ইল্লা শিফা ওয়া সুবহানাল্লাহি ওয়া তাআলা সাকামা। অপর আলামিন গো তুমি ডাক্তার সাজিয়ে রব্বুল আলামিন দয়া করে ওনার দানের বিনিময়ে তার অসুখ সেবা দিয়ে দাও। যতদিন পর্যন্ত বেঁচে থাকবে সহি সালামত রাখো, ইমানের হালাত রাখো, পরিষ্কার করে রাখো, মোবাইনা করে রাখো। আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান আপনাদের কাছে একটা আমার আবদার, 1000 একজনকে দেখতে চাই। আল্লাহর শুকরিয়া না যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি জিনিস দিয়ে তৈরি করেছে, কি জিনিস দিয়ে একবার চিন্তা করে দেখেছেন যে আমি যে তৈরি আল্লাহ আমাকে করেছে কোন জিনিস থেকে, কি জিনিস থেকে? ভাইজান রে আমার শুনেন গো, এমন জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছেন। বন্ধু আমার সেই জিনিসের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই বন্ধু আমার। সেই জিনিসটা যখন পুরুষের যখন শরীর থেকে বের হয়ে আসে, আর ওই জিনিসটা আসার পরে ওই মানিটা আসার পরে শরীরটা অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়। যেই নাপাক হয়ে গেলে যতক্ষণ পর্যন্ত আপনি গোসল না করবেন, গোসল স্নান না করবেন বন্ধু আমার, অতক্ষণ পর্যন্ত আপনি পবিত্রতা হতে পারেন না। আল্লাহ বলছে বান্দারে এমন জিনিস দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এমন জিনিস দিয়ে সৃষ্টি করা যে তোমার কোনো মূল্য নাই। যে জিনিস আসার পরে বাইরে আসার পরে ও পবিত্র হয়ে যায় মানুষ, যতক্ষণ পর্যন্ত গোসল স্নান না করবে ততক্ষণ পর্যন্ত পবিত্রতা হতে পারে না। আল্লাহ বলছে বান্দারে তুমি একবার চিন্তা ভাবনা করে দেখলে না যে তোমাকে কি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে? এমন জিনিসে তার কোনো মূল্য নাই। কোন মূল্য আছে ভাইজান? কোন মূল্য আছে যে এমন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন যে এই জিনিসটা আসার পরে মানুষ অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়। গোসল না করলে, গোসল স্নান না করলে সে পবিত্রতা হাসিল করতে পারে না, কখনো পবিত্রতা হতে পারে না। আর ওই জিনিস দিয়ে, ওই এমন জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে। ভাইজান এই আল্লাহর শুকরানা মানুষের কাছে 1000 হবে না, কোন মানুষের কাছে একজনের কাছে হবে না। ভাইজান কত সৌন্দর্য করে যে জিনিসের কোনো মূল্য নাই, আর ওই জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে এত সম্মান, এত ইজ্জত, সমস্ত মাখলুকাতের মধ্যে হইতে সব থেকে আফজাল করে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে। ভাইজান যেই জিনিসের কোনো মূল্য নাই, আর ওই জিনিস থেকে তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, সব মাখলুকের মধ্যে হইতে সব থেকে অতি উত্তম করে সৃষ্টি করেছে। ভাইজান আবার সেই জিনিসটা আছে কোথায়? আল্লাহ বলছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মানিটা আছে, পানিটা কোন জায়গা থেকে আসে, কেমন করে আসে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তোমার বাবার পেট থেকে টপিতে আসে, এবং তোমার মায়ের সিনা থেকে বের হয়ে আসে পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণু। পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণু এই দুটা জিনিসে লড়াই করে 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 মায়ের গর্ভে যায়। আর মায়ের গর্ভে যাওয়ার পরে 40 দিন পর্যন্ত ওইভাবে একই রূপ হয়ে একটা খুনের টুকরা বনে, আর 40 দিন পরে একটা গোশের টুকরা বনে। বন্ধু আমার শুনে নেন, জেনে নেন গো বন্ধু আমার, কিভাবে আপনাকে সৃষ্টি করা হইলো, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যে 40 দিন পর্যন্ত ওইভাবে একটা খুনের টুকরা হয়, আর 40 দিন পরে একটা গোশের টুকরা হয়, আর 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন কাকে মেয়ে দিবে, কাকে মেয়ে করবে, কাকে ছেলে করবে, কাকে ন্যাংরা করবে, কাকে কানা করবে, কাকে ঠসা করবে বন্ধু আমার, কাকে কালো করবে, কাকে রূপ দিবে, কাকে সৌন্দর্য করবে, ওই আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে
এই বিশ্বের মানুষ শুনে গো, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই আল্লাহ, ওই রব্বুল আলামিন মার গর্ভে যখন ওই শুক্রাণু এবং ডিম্বাণু জবার পরে যখন মার গর্ভে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন তখন ওই সৌন্দর্য রূপ দিয়ে যেরকম চাইবেন সেরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেন, যেরকম চাইবেন সেরকম হিসাবে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দুনিয়াতে সৃষ্টি করে দেন। ভাইজান আলহামদুলিল্লাহ, আমার কোন ভাইজান আমার 1000 টাকা দেবেন, আমি দান করেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন দেখো তোমার বান্দা তোমাকে এখনো ভালোবাসে, নাম দিল না, নামটা প্রকাশ্য করবে না। আল্লাহ তোমাকে ভালোবেসে তোমার ঘরে তোমার শুকরানা 1000 টাকা দাবি করেছে, আমি 1000 টাকা দিয়ে দিয়েছে। মাওলা গো, তুমি ওনার নামটা তোমার আমল নামার খাতায় লিখে কটি দিছো না। শোনো শোনো, এটা কিন্তু তোমার লাই, একবার লাই, এইটা কিন্তু তোমার জন্য লাই, এটা লাই। ঠিক আছে, আর 1 খান্ডা করে দাও দিলে, আর মাওলানা আসবে তখন 5 খান্ডা দিবেন, কিন্তু আমি আর 1 খান্ডা লিবই, 1 খান্ডা দিতেই হবে। লেখে দেন না, আসি লেখে মামা লেখে দেন, এইটা কিন্তু তোমার জন্য লাই। শোনো না, তুমি 1000 বাকি করো, 1000 লেখে দাও, বেশি দাও, বেশি করে। তুমি উপযুক্ত 10,000-এর মতন উপযুক্ত মানুষ, কিন্তু আল্লাহর ঘরের জন্য আল্লাহ বরকত দিবে, আল্লাহর ছেলে মেয়েদের জন্যই আল্লাহ ঘরে আর 1000 টাকা বেশি নয়, 1000 লেখে দেন, লেখে দেন। এটা কিন্তু বেয়ান নাই হয়েছে, ভালো ভালো হয় না। 500 টাকা দেবে, বেশি দাও না, দিবে তো 500 টাকা দেবে। আলহামদুলিল্লাহ, আমার এজাবো লাগছে নাকি না, আমার মামাজান 1500 টাকা দান করেছে আল্লাহর ঘরের জন্য। বাবা মা অসুস্থ আছে, ওই জন্য 1500 টাকা দান করেছে। এজাবো হাক বাকি কত দি 500। মামা আর কিছু হবে না, নাম তো ভুলে গেছি। আলহামদুলিল্লাহ, মুঠি দেওয়া লাগছে নাকি না, ছাতনতলা থেকে আমার মামাজান 500 টাকা দান করেছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। রব্বুল আলামিন কে দেখো, তোমার বান্দা এখনো দুনিয়াতে বেঁচে আছে, তোমাকে ভালোবাসে, মা বাবাকে ভালোবাসে। মা বাবা কত কষ্টের সাথে আদর স্নেহ দিয়ে চোখ মুখ করে বড় করেছে। মা বাবা যদি দুনিয়াতে না হইতো, তাহলে এই দুনিয়ার মুখ দেখতে পেত না বন্ধুগণ আমার। এই রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করে, রব্বুল আলামিন দয়া করে ওনাদের দানগুলো তুমি কবুল করে নাও। মা বাবার জন্য দান দিয়েছে আমার মামা জান 1500 টাকা, আরেকজন আমার মামা জান 500 টাকা দান করেছে। মাওলা গো, যে 1400 দান করেছে 1400 পূর্ণ করে দাও, দানের বিনিময়ে তাদের ব্যবসা বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। বাবা মার খিদমত